কয়টা দেখছিলাম বলেন তো? কয়টা ছিল আর্গুমেন্টের উপর ভিত্তি করে? 4টা টাইপ ছিল, মনে নাই? জি, 4 টাইপের। গোলাম রাব্বি, আপনার কি মাইকে সমস্যা? ওকে, আমরা তাহলে সামনে আগাই। এখানে দেখেন আমাদের বলছে যে হলো ডিফল্ট কনস্ট্রাক্টর, যেটার কোনো আর্গুমেন্ট এখানে থাকবে না। তো এখানে সেখানে আমরা দেখলাম, আগে আমরা যেটা দেখছিলাম ঠিক সেটাই, যে এখানে দেখেন কোনো আর্গুমেন্ট কিন্তু পাস করে নাই। এরা প্রথমে এক্স নিছে, সেই এক্স এর ভিতরে 5 কে ইনিশিয়ালাইজ করে দিছে, পরে তার সেটাকে প্রিন্ট করে দিছে। তো এখানে আমরা কিন্তু কোনো আর্গুমেন্ট বা কোনো প্যারামিটার কিন্তু আমরা এখানে দেই নাই। কিন্তু এখানে যদি আমরা দেখি, এটাও সেম একইভাবেই, যেখানে প্রথমে আমরা হাইট নিলাম, সেই হাইট দেখেন আমরা ফিক্স করে দিছি। ঠিক আছে? এখানে দেখেন আমরা কিন্তু হাইটটাকে ফিক্স করে দিছি। এখানে যখন আমরা এই দেখেন হাইট 10 আর 20 করে দিলাম, এটা কিন্তু পুরা সবার জন্য এটা ফিক্স হয়ে গেল। এবার আপনি যখন এটাকে প্রিন্ট করবেন, এটা সেমই থাকবে। এটা কোনো ডিফারেন্ট কিছু হবে না। আপনি চাইলে এই কোডটুকু দিয়ে ChatGPT কে দিয়ে আপনি টেস্ট করে দেখতে পারেন। তো এখানে দেখেন আমরা যে কনস্ট্রাক্টর দিয়ে যে কাজটা করলাম, আমাদের যে বক্সটা ছিল সেই বক্সের হাইট আর ওয়েটটাকে আমরা কি করলাম, ফিক্স করে নিলাম। এরপর যখন দেখেন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর আমরা করব, তখন আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে, এর ভিতর দিয়ে একটা প্যারামিটার পাস না করলে হবে না। এখানে দেখেন আমরা কি করছি, যে মাই ক্লাস 50 এই প্যারামিটারটা কিন্তু আমরা পাস করে দিছি। কিন্তু এর আগে আমরা এই প্যারামিটারটা পাস করি নাই, এবং এই প্যারামিটারটা কার ভ্যালু, এই দেখেন এর ভ্যালু, সেটাকে কিন্তু আমরা এখানে পাস করে দিছি 50, এবং এর ভ্যালুকে আবার অ্যাসাইন করছি কার ভিতরে, এক্স এর ভিতরে। তো যখন আপনি এক্স কে প্রিন্ট করবেন, আপনি আলটিমেটলি পাচ্ছেন হলো 50। সেম জিনিস দেখেন, এই যে প্যারামিটারাইজ আমরা কি করলাম, এখানে আপনি যে এইটাকে কিন্তু আমরা বলতেছি হলো কনস্ট্রাক্টর। এই সেম এই অংশটুকু হলো আমাদের কনস্ট্রাক্টর, একটা মেথড। এইখানে আমরা একটা প্যারামিটার পাস করছিলাম, সেটা হলো ইন্টিজার এ আর ইন্টিজার বি। এরপর যখন আপনি যে ভ্যালু পাস করতেছেন নিউ বক্সের ভিতরে, এখানে 10 20 দিয়ে দিলেন, তাহলে এটা হলো বক্স 2 এর জন্য, এখানে যে বক্স অনটা, এই বক্স ওয়ান এর জন্য আপনি যখন দিয়ে দিচ্ছেন, এটা হলো 10 আর 20। আর এখানে যখন আপনি এই যে বক্স টু এর জন্য দিচ্ছেন, এখানে আপনি ভ্যালু পাস করে দিচ্ছেন 15 আর 25। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি হলো প্যারামিটারাইজ, যে একটাতে আপনি ভ্যালু পাস করবেন আর একটাতে আপনি ভ্যালু পাস করবেন না। এরপরে কি বলতেছে, এরপরে বলতেছে হলো ওভারলোডিং। আগে আমরা দেখছিলাম যে ওভার রাইডিং, এটা আমরা দেখছি হলো ওভারলোডিং। সেটা কি বলতেছে, কনস্ট্রাক্টর ওভারলোডিং ইজ এ কনসেপ্ট অফ হ্যাভিং মোর দ্যান অন কনস্ট্রাক্টর। আপনার যদি একটার বেশি কনস্ট্রাক্টর থাকে, তাহলে সেটাকে আমরা বলতেছি ওভারলোডিং। ঠিক আছে? তাহলে ওভারলোডিং জিনিসটা কি, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ওভারলোডিং জিনিসটা কি বলেন? স্যার একটার বেশি কনস্ট্রাক্টর থাকে। একটার বেশি কনস্ট্রাক্টর থাকবে, কিন্তু প্যারামিটার হইতে হবে ভিন্ন ভিন্ন। জি স্যার। আগের দিন আমরা দেখছিলাম মেথডের ক্ষেত্রেও মেথড ওভাররাইড করার টেকনিক কয়টা ছিল? 4টা। মেথড ওভাররাইড করার টেকনিক ছিল 2টা। 4টা ছিল আর্গুমেন্টের উপর ভিত্তি করে আমাদের ফাংশনটা কিভাবে কাজ করতেছে। আর মেথড ওভাররাইড করার টেকনিক ছিল 2টা। একটা হলো আপনার প্যারামিটারের নাম্বার অফ প্যারামিটার কম বেশি হইতে পারে, আমরা যোগ করে দেখাইছিলাম না। সাম নামের 2টা ফাংশন, একটা 2টা সংখ্যাকে যোগ করতেছে আর একটা 3টা সংখ্যাকে যোগ করতেছে, কিন্তু দুটোই তো ছিল সাম। তাহলে এই একটা জিনিস ছিল টেকনিক, যে আপনার প্যারামিটার কম বেশি করে। আর একটা ছিল আপনার প্যারামিটারের টাইপ চেঞ্জ করে, একটার ভিতর দিয়ে আমরা 2টা ইন্টিজার নাম্বার পাস করছি, আর একটার ভিতর দিয়ে আমরা 2টা ডাবল নাম্বার পাস করছিলাম। মনে আছে? অনেকে খাতায় নোট করছিলেন, একটু দেখেন আপনারা। তাহলে এইটা ছিল আমাদের টেকনিক মেথড ওভারলোডিং করার জন্য। আর কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আপনার প্যারামিটার ভিন্ন ভিন্ন হইতে হবে, একাধিক কনস্ট্রাক্টর থাকবে কিন্তু প্যারামিটার হইতে হবে ভিন্ন ভিন্ন।
দেখেন এইখানে যদি আমরা দেখি, এখানে আমরা নিচ্ছি কি প্রথমে পাবলিক ক্লাস বক্স, একটা বক্স নিয়ে নিলাম। তো এর ভিতরে আমরা কি নিছি, যে প্রাইভেট হাইট আর উইথ আমরা নিয়ে নিলাম। এরপরে দেখেন এখানে একটা পাবলিক বক্স নিছি, এই যে পাবলিক বক্স নিয়ে এইটা হলো আমাদের কনস্ট্রাক্টর, একটা পাবলিক বক্স। কারণ আমরা কি বলছিলাম, কনস্ট্রাক্টর হবে ক্লাস নেম এবং আমাদের কনস্ট্রাক্টরের নেম হবে সেম। তাহলে এখানে যেহেতু বক্স, তাহলে এই যে সেই বক্স দিয়ে আমরা হাইট আর ওয়েটটা কিন্তু দিয়ে দিছি। এরপরে দেখেন এইখানে আমরা কি করছি, এখানে আমরা চাচ্ছি যে না আমরা একটা প্যারামিটার পাস করব, ইউজার যেন দিয়ে দিতে পারে, ঠিক আছে, অথবা আমি যেন কোডের ভিতরে এটাকে সেট করে দিতে পারি। এই জন্য দেখেন সেম ভাবে আমি এখানে আবার সেই বক্সটা নিছি, কিন্তু আগের বার বক্সের ভিতরে কি আমি কিছু দিছিলাম, আমি কিন্তু আমার মতো প্যারামিটারটা আমি নিজের মতো করে ইনিশিয়ালাইজ করে নিয়েছিলাম। কিন্তু এইখানে আমি কি করছি, আমি পাস করতেছি, প্যারামিটার পাস করব বা আর্গুমেন্ট আমি দেব, এই জন্য এখানে হাইট আর ওয়েটটা দিয়ে দিছি। এবং দেখেন এই যে দিস হাইট, এই যে দিসটা আমরা কখন ব্যবহার করি, আগের দিনে আপনাদের বলছিলাম যে একই মেথডের ভিতরে যখন আমাদের ভ্যালু অ্যাসাইন করতে হয় তখন আমরা এই যে দিস ব্যবহার করে থাকি। তাহলে দিস হাইট সমান হাইট, তাহলে এই যে আপনি যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুটা এখানে চলে আসতেছে। এরপর যদি আপনি এইখানে দেখেন, এখানে আমরা এই যে বক্সটা তৈরি করছি বক্স অন, এটা হলো আমাদের কোথা থেকে, নিউ বক্স, যেটা হলো ফাঁকা। তাইলে দেখেন এইখানে যখন ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কত কত আসবে বলেন তো, বক্স অনের জন্য। বক্স অনের হাইট আর ওয়েট কত হবে বলেন তো, 10 আর 15। 10 আর 15। কিন্তু বক্স টু এর ক্ষেত্রে বলেন তো সেটা কত হবে, 20-30। কেন 20-30 20-30? 20-30 কেন বলতে পারবেন? কারণ স্যার ওটা তো প্যারামিটার দিয়ে মান আমরা পাঠিয়ে দিচ্ছি না, তো এখানে তো প্যারামিটার আমরা দিয়ে মানটা পাঠিয়ে দিচ্ছি, মানে আমরা এখানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করছিলাম কয়টা, 2টা। দুইটা। তাহলে বক্স অন এটা কাজ করতেছে আমাদের ফার্স্ট কনস্ট্রাক্টর, আর বক্স টু এটাতে কাজ করতেছে কে, সেকেন্ড প্যারা সেকেন্ড Second আমাদের যে কনস্ট্রাক্টর সেটা। কনস্ট্রাক্টর। আর বক্স থ্রি এর ক্ষেত্রে এটাও স্যার সেকেন্ডটাই কাজ করবে। সেকেন্ডটাই কাজ করবে। আর বক্স ফোর এর ক্ষেত্রে ফার্স্ট এটা স্যার ডিফল্ট কনস্ট্রাক্টর স্যার, যেটা ফার্স্টের। ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা ফার্স্টেরটাই। তাহলে কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। এই কোডটা দেখলে আমাদের জন্য অনেকটা সুবিধা হচ্ছে, তো এই কোডটা দেখে আপনারা বুঝতে পারলেন, এটা একটা বেটার। সেম ভাবে এখানেও আছে, দেখেন এখানে এটা একটু বুঝতে সমস্যা আছে, অনেক ঘোলা লাগে। দেখেন এখানে আমরা প্রথমে কি করছি, আমরা যে একটা এক্সাম্পল 2 নিয়ে নিছি, এর ভিতরে আমরা দিয়ে দিছি দিস ভার, মানে যখন কোনো প্যারামিটার নাই তখন এটার ভ্যালু হলো 10, আর যখন এখানে একটা প্যারামিটার আছে সেই প্যারামিটারের ভ্যালুটা আমরা এখনো দেই নাই। এরপর দেখেন এখানে এসে যে নতুন যখন আমরা নিছি এটা যেহেতু ফাঁকা, তাহলে এটার ভ্যালু হবে কত, 10। আর এইখানে এসে দেখেন নিউ ভ্যালু আমরা একটা পাস করে দিছি 100, তাহলে দ্বিতীয় যে অবজেক্টটা আছে সেটার ভ্যালু হবে 100। তাহলে যে প্রথমটা ছিল আমাদের ডিফল্ট আর পরেরটা হচ্ছে আমাদের 100। সিম্পল একটা জিনিস। এখানে আমাদের বলে দিছে একটা জিনিস, এইটা একটু দেখেন, এইটা আপনাদের যেহেতু 5 মার্কের থিওরি আছে এই ক্ষেত্রে হয়তো 2 মার্কের বা 3 মার্কের জন্য অনেক সময় আসতেও পারে, যে জাভা কনস্ট্রাক্টর আর জাভা মেথডের ভিতরে আসলে পার্থক্যটা কোথায়। ঠিক আছে, দেখেন যে কি বলছে, কনস্ট্রাক্টরের কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকে না, কিন্তু মেথডের একটা রিটার্ন টাইপ থাকে। আর একটা কি বলছে দেখেন এইখানে, যে কনস্ট্রাক্টরের নেম আর ক্লাস নেম দুইটা সেম হইতে হবে, কিন্তু মেথডের নেম আর ক্লাস নেম কি সেম হওয়া লাগে? বলেন তো, মেথডের নেম আর ক্লাস নেম কি সেম হওয়া লাগে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে কনস্ট্রাক্টর ওভাররাইড কিভাবে করতে হয়, কনস্ট্রাক্টর ওভাররাইড নিয়ে কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে একটু বলতে হবে। ওকে, তাহলে আমরা দেখবো হলো এরপরে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন আপনাদের আগে একদিন বলা হয়েছিল, বলেন তো এনক্যাপসুলেশন জিনিসটা কি, মনে আছে কিনা? মনে আছে এনক্যাপসুলেশন জিনিসটা কি? আমাদের কিন্তু স্যার কুইজের জন্য প্রোটেক্টিং পড়ানো ডাটা ছিল। ফ্রম এক্সিট ডিরেক্ট মডিফাই করে পুরা ডেটাকে কি করে, সে একটা আবরণ দিয়ে ঢেকে দেয়।
ক্যাপসুলের মধ্যে ঢেকে ফেলে। যতটুকু দেখা যায় ঠিক ততটুকুই দরকার, ততটুকুই দেখা যায়, যতটুকু দরকার না ততটুকু সে দেখায় না, পুরো কোডটাকে সে ঢেকে ফেলে। তাহলে আমরা আসি, এই যে দেখেন এইখানে এখন এনক্যাপসুলেশন কি বলতেছে দেখেন একটু। এনক্যাপসুলেশন ইজ দ্য ওয়ান অফ দ্য ফোর ফান্ডামেন্টাল অফ ওপি কনসেপ্ট। ঠিক আছে, এখানে কি বলছে, ইট ইজ দ্য প্রসেস অফ বাইন্ডিং ডেটা। সে ডেটাকে কি করতেছে, বাইন্ড করতে বাইন্ড করে ফেলতেছে। এরপর কি বলতেছে দেখেন, কি বলতেছে এখানে, ডিটেইলস হাইড করে। ডেটার যে ইনফরমেশনের যে ডিটেলস সেটাকে সে হাইড করে ফেলে, একটা ক্যাপসুলের মধ্যে সে আটকে ফেলে। ঠিক আছে, এই যে করেসপন্ডিং মেথডস আন্ডার এ সিঙ্গেল ইউনিট, একটা ইউনিটের আন্ডারে পুরো কোডটাকে এনে সে কি করতেছে, পুরোটাকে হাইড করে ফেলতেছে। এখানে একটা জিনিস বলা হয়েছে যে আমরা যখন এনক্যাপসুলেশন ব্যবহার করব, এনক্যাপসুলেশন ব্যবহার করার সময় ভেরিয়েবল গুলো থাকবে হলো প্রাইভেট, আর আমরা জানি যে প্রাইভেট ভেরিয়েবল গুলো অ্যাক্সেস করা যায় না, তাই না? প্রাইভেট ভেরিয়েবল গুলো কি আপনি অ্যাক্সেস করতে পারবেন? প্রাইভেট ভেরিয়েবল কোথায় অ্যাক্সেস করা যায় বলেন তো? স্যার নিজ ক্লাসে। শুধুমাত্র নিজের ক্লাসে, নিজের ক্লাসের বাইরে সেটাকে অ্যাক্সেস করা যায় না। কিন্তু এনক্যাপসুলেশন করার সময় আপনি সেটা ব্যবহার করতে পারবেন, এবং সেটাকে আপনাকে গেট এবং সেট মেথড দিয়ে করতে হবে। গেট মেথড দিয়ে আমরা ডেটাকে অ্যাক্সেস করতে পারি, আর সেট মেথড দিয়ে ডেটাকে আপডেট করতে পারি। তাহলে এই জিনিসটা আপনার মনে রাখতে হবে, এনক্যাপসুলেশনের টাইমে আমরা ব্যবহার করব যে ভেরিয়েবলগুলো সেগুলো হবে প্রাইভেট, এবং আমরা যখন এই ডেটা নিয়ে কাজ করব তখন আমাদের গেট সেট মেথড নিয়ে কাজ করতে হবে। দেখেন এইখানেই সেই কথা বলা হয়েছে যে প্রাইভেট ভেরিয়েবল ক্যান অনলি বি অ্যাক্সেসড উইথিন দ্য সেম ক্লাস, কিন্তু আপনি যখন এই যে বাইরে থেকে, ইট ইজ পসিবল টু অ্যাক্সেস দেম ইফ উই প্রোভাইড পাবলিক গেট অ্যান্ড সেট মেথড। আপনি যেহেতু প্রাইভেট ভেরিয়েবল ব্যবহার করতেছেন, সেগুলোকে আপনার ব্যবহার করতে হবে ক্লাসের মধ্যে। আপনি ক্লাসের বাইরে ব্যবহার করতে পারতেছেন না, ক্লাসের বাইরে থেকে তাদের অ্যাক্সেস পাচ্ছেন না, কিন্তু আপনি এই অ্যাক্সেসটা ব্যবহার করতে পারবেন যদি গেট এবং সেট মেথড ব্যবহার করে থাকেন। ঠিক আছে, এবং দেখেন গেট মেথড রিটার্নস দ্য ভেরিয়েবল এন্ড সেট মেথড সেটস দ্য ভ্যালু। একটু আগেই বললাম যে গেট আমাদের ভ্যালুটাকে অ্যাক্সেস করে এবং সেট ভ্যালুটাকে আপডেট করে দেয়। এই যে দেখেন এখানে যদি আমরা দেখি, প্রথমে বলছে যে পাবলিক ক্লাস পারসন, একটা পারসন দিছি, এবং এরপর কি দিছি, প্রাইভেট স্ট্রিং নেম। তাহলে নেম বলে আমরা একটা অ্যাট্রিবিউট রাখছি এবং সেটাকে করে দিছি হলো প্রাইভেট। এরপরে দেখেন আমরা কি করতেছি হলো সেট করতেছি। সেট করার জন্য কি করতে হবে, পাবলিক ভয়েড সেট নেম। এই সেট নেম যেহেতু আপনি নাম সেট করতেছেন, সেট নেম, আবার যখন আপনি গেট করবেন তখন হলো গেট নেম। ঠিক আছে, এই যে গেট মেথড আর সেট মেথড, যদি এখানে দেখেন স্টুডেন্ট আইডি যদি আপনার কোনো ভেরিয়েবল থাকে, একটা ভেরিয়েবল তার নাম হলো স্টুডেন্ট আইডি, তো গেট এর মেথডের নাম হবে গেট স্টুডেন্ট আইডি এবং সেটের নাম হবে সেট স্টুডেন্ট আইডি। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ভেরিয়েবল হলো নেম, এই জন্য আমরা দিব হলো গেট নেম আর সেট নেম। ঠিক আছে, এইটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এনক্যাপসুলেশন যখন আমরা করব তখন আমাদের ভেরিয়েবল কোন টাইপের থাকবে? প্রাইভেট। প্রাইভেট। প্রাইভেট ভেরিয়েবলের সমস্যাটা কি? স্যার ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারবেন না। ক্লাসের বাইরে অ্যাক্সেস করা যায় না। তাহলে এইটাকে অ্যাক্সেস করার জন্য আমার কি করতে হবে? তো গেটার আর গেটার এন্ড সেটার লাগবে। সেটার ইউজ করতে হবে। গেট আর সেট ব্যবহার করতে হবে। গেট কি কাজ করে? গেট স্যার ডাটা গেট করে অ্যাক্সেস করে, ডেটাকে অ্যাক্সেস করে। আর সেট কি কাজ করে? আপডেট ডেটা Updates আপডেট করে করে। ডেটাকে আপডেট করে। ওকে, আর গেট সেট আমরা কিভাবে ব্যবহার করব? কিভাবে? আমাদের যে ভেরিয়েবলের নামটা থাকবে, গেট ভেরিয়েবলের নেম, সেট ভেরিয়েবল নেম। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে যদি আমরা একটু এখানে দেখি যে এক্সাম্পল 1টাকে এখানে এক্সপ্লেন করা হয়েছে, এটা আমাদের দরকার নাই।
জান এইখানে সেটার কথাই বলা হয়েছে যে এইখানে যখন আমরা প্রাইভেট কোনো একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি তো এই প্রাইভেট ভেরিয়েবলটাকে তো আমরা অ্যাক্সেস করতে পারবো না, এই জন্য এটাকে আমরা গেট এবং সেট এই মেথড দিয়ে ব্যবহার করছি। এবং তারপরে এখানে দেখেন আপনি চাইলে যখন আপনার একটা পাবলিক ক্লাস থাকবে, এখানে দেখাচ্ছে যে পাবলিক ক্লাসে কিভাবে ব্যবহার করে। যখন এটা পাবলিক ক্লাস থাকবে তখন আপনি চাইলে এর ভিতরে নাম জন বলে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। কিন্তু যখন আপনার এটা প্রাইভেট থাকবে আপনি চাইলে এটা এভাবে ব্যবহার করতে পারবেন না। আমরা একটু অন্য এক্সাম্পল দেখি, সেটা দেখলে আমাদের জন্য সুবিধা হবে। এক্সাম্পল 2 দেখেন, এক্সাম্পল 2টা যদি আমরা দেখি আমাদের এখানে বুঝতে সুবিধা হচ্ছে। এখানে আমরা একটা নিচে হলো ক্লাস, ক্লাসের নেম কি দিছি? আমাদের ক্লাসের নামটা কি? স্যার ইনক্যাপসুলেশন এই এক্সাম্পল। সাইটে ও সরি স্যার, পারসন। পার্সন ক্লাস এবং এর ভিতরে আমরা ভ্যারিয়েবল নিছি কি কি? স্যার নেম নেম আর এজ। নেম আর এজ, ঠিক আছে। এরপরে দেখেন এই যে সেট নেম করে এর ভিতরে নামটাকে সেট করে দিছি, এবং এরপর দিছি হলো সেট এজ, এর ভিতরে এজটাকে কি করে দিছি? সেট করে দিছি। তাহলে আমার নেম আর এজ এই দুটাকে আমি সেট করে পাবলিক করে দিলাম। এরপর এখন এখানে কি করছি দেখেন, গেট নেম, ঠিক আছে। এবং এখানে গেট এজটাকে আমরা গেট করতেছি, এখন অ্যাক্সেস করতেছি, নিয়ে নিচ্ছি। এরপর দেখেন আমরা কোথায় চলে আসলাম, পাবলিক ক্লাস এনক্যাপসুলেশন এক্সাম্পলে। এখানে চলে এসে দেখেন এই যে পার্সনের একটা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছে। অবজেক্টের নাম কি দিছি এখানে? P1। P1। তাহলে এই যে P1 সেট নেম, আপনি যখন নেমটাকে সেট করতেছেন এর ভিতরে একটা নাম দিয়ে দিলেন, এবং P1 সেট এজ, আপনি যখন এই যে এজ কেও সেট করে দিলেন, তাহলে আপনি এই যে সেট করার মাধ্যমে ভ্যারিয়েবল যেগুলো ছিল এদের ভ্যালুগুলোকে কি করলেন? সেট করলাম স্যার, আপডেট করে দিলাম, সেট করে দিলাম। এরপরে দেখেন এইখান থেকে যখন আমি নেমকে কল করতেছি, এই যে P1 ডট গেট নেম, এই যে গেট নেম এবং গেট এজ এই দুটোকে এখন আমি কল করলাম এখান থেকে। তাহলে এখান থেকে আপনি যে ভ্যালুটা একটু আগে সেট করছিলেন সেইটা আসা, এবং এজ হলো 20, সেটাকে আপনি গেট করতে পারতেছেন। কথা কি বুঝাইতে পারছি এবার? জি জি স্যার। স্যার। জিনিসটা কি এবার বুঝতে একটু সুবিধা হয়েছে? জি স্যার। জি স্যার, এখন একটু সুবিধা তাহলে হচ্ছে। আপনি প্রথমে এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করলেন, সেই ক্লাসের ভিতরে দুইটা প্রাইভেট ভেরিয়েবল নিয়ে নিলেন, একটা হলো নেম আর একটা হলো এজ। এরপরে যেহেতু নেম আর এজ আপনারা একটা ক্লাসের ভিতরে যদি রাখেন তাহলে অন্য ক্লাস থেকে তো ব্যবহার করতে পারবেন না। তাহলে আপনার কি করতে হবে, আপনি প্রথমে কি করলেন, সেট নেমটাকে সেট করে দিলেন, এবং এখানে দিলেন হলো সেট এজটাকে সেট করে দিলেন। এখানে দিস কেন ব্যবহার করা হয়েছে বলতে পারবেন? স্যার নেম দুইটা স্যার সেম দেখা, মানে নেম দুইটা ভেরিয়েবল নেম আসলে সেম। না, ভেরিয়েবল নেম সেম থাকলে দিস ব্যবহার হয় না। এই যে দিস মানে হলো এই ক্লাসের ভিতরে এই যে মেথডটা, এই মেথডের ভিতরে ভ্যালুটা অ্যাসাইন করতে হবে। স্যার আপনার যখন ডিফারেন্ট আমরা ভেরিয়েবল দিলে তো স্যার তখন ওটা মানে এইভাবে কাজ করে। দিস নেম দিয়ে, হ্যাঁ আমরা দিস নেম দিয়ে এখানে দিচ্ছি যাতে এই যে মেথড, এই মেথডের ভিতরে যেন আমরা নেমটাকে সেট করতে পারি, এই জন্যই। ওকে, এরপর আমরা কি করলাম, সেট নেম করে দিলাম, সেট এস করে দিলাম। যদি আমার আরো বেশি ভেরিয়েবল থাকতো তাহলে আমি কি করতাম, এখানে ভেরিয়েবল দুইটা আছে, যদি ভেরিয়েবল তিনটা চারটা থাকতো তাহলে আরো কয়েকটা আমার কি সেট করে দেওয়া লাগতো না? জি স্যার। আর যতগুলো আমি সেট করব ততগুলোকে এবার আমার কি করতে হবে, আমি যতগুলো সেট Get করব ইয়ে করতে ততগুলো হবে। আমার কি করতে হবে, গেট করতে হবে, ঠিক আছে। এবং দেখেন এই যে আমরা যখন একটা আহ মেথড যখন ডিক্লেয়ার করি, এই যে আমরা আগে কিন্তু বলে দিছি, আমরা প্রথমে কি করলাম দেখেন, এই যে পাবলিক করে দিছি এবং রিটার্ন টাইপটাও কিন্তু বলে দিছি যে আমি এখানে স্ট্রিং রিটার্ন টাইপ চাই, এখানে আমি ইন্টিজার রিটার্ন টাইপ চাই, ঠিক আছে। এই যে দিয়ে আমি এখানে সেট করে দিলাম। তাহলে এইটা হলো আপনার একটা ক্লাসের কোড। এরপর আপনার চলে যাইতে হবে আরেকটা ক্লাসের কোডে, যেটাকে আমরা বলতেছিল এনক্যাপসুলেশন। এইখানে এসে আমার মূলত সব কাজটা হচ্ছে। তো এখানে আমি কি করলাম, যেহেতু আমি পার্সন বলে একটা ক্লাস নিছিলাম, এখানে আমি নিছিলাম কি পার্সন, সে পার্সনের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, সেই অবজেক্টের ভিতরে সেট যে মেথডটা ছিল সেই সেট দিয়ে আমরা নাম এবং এসটাকে সেট করে দিলাম। এরপরে এই যে গেটটা ছিল সেই গেট দিয়ে আমরা সেটাকে প্রিন্ট করে দেখালাম। ক্লিয়ার? স্যার স্যার কনস্ট্রাক্টর দিয়ে স্যার একের অধিক স্যার নেওয়া যায় না কনস্ট্রাক্টর দিয়ে একের অধিক স্যার? ওই যে নেম এজ স্যার ভেরিয়েবল গুলো একের অধিক নিতে পারবো না, পরে গেট নেম দিয়ে শুধু আপনি ইনিশিয়াল। নিতে পারেন, যেহেতু নেম নিবেন, একের অধিক নেম নিয়ে আপনি কি করবেন এখানে, কারণ নেম তো সবার জন্য সেম, তাই না? এখানে তো আপনার ক্লাস আর অবজেক্টের জিনিস চলে আসতেছে।
কনস্ট্রাক্টর দিয়ে আপনি নিচ্ছেন, এখন কনস্ট্রাক্টর দিয়ে যদি আপনি একাধিক নিতে চান নিতে পারবেন, তখন কিন্তু আপনার কি করতে হবে, একটু আগেই দেখালাম যে আপনার এগুলো প্যারামিটার গুলো ভিন্ন ভিন্ন হইতে হবে। কনস্ট্রাক্টরকে জি যদি স্যার। আপনার ওভারলোডিং করতে হয় তাহলে আপনার কিন্তু ভিন্ন ভিন্ন হইতে হবে। আপনি একবার নেম নিতে পারেন, একবার এজ নিতে পারেন, যেহেতু দুইটার প্যারামিটার ভিন্ন ভিন্ন, কিন্তু আপনি এজ দুইবার নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু একটা হলো ইন্টিজার আর একটা ডাবল টাইপের হইতে হবে, আপনি সেম টাইপের দুইটা নিতে পারবেন না। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই কোডটাকে কেমন বোঝা গেছে, জিনিসটা কি এখন জটিল লাগতেছে? জিনিসটা কি এখন বুঝতে পারছেন নাকি জটিল লাগতেছে? বুঝতে পারছি স্যার। ওকে, এরপর দেখেন ইউএমএল রিপ্রেজেন্ট কি করতেছে। ইউএমএল রিপ্রেজেন্ট হলো এখানে একটা হালকা করে দেখাই দিচ্ছে আর কি, যে একটা পার্সন নামের একটা ক্লাস আছে, সেই পার্সন নামের যে ক্লাসটা ব্যবহার করেছে তার ভিতরে স্ট্রিং আর কি নেম আর এজ ব্যবহার করা হয়েছে। এবং দেখেন এইখানে কি ব্যবহার করা হয়েছে, তার মেথড গুলো কি ছিল, সেট নেম, সেট আইডি, গেট নেম, গেট আইডি। এবং এইটা এই যে দেখেন মেইন যে ক্লাসটা, ঠিক আছে, এই মেইন ক্লাসটা ব্যবহার করা হচ্ছে। দেন একটু আগে দেখেন আমরা এখানে দেখলাম এই যেটা, এটা হলো আমাদের পার্সন নামের যে ক্লাস সেইটা, আর এইটা কিন্তু আমাদের এনক্যাপসুলেশনের সেম এইটাই। এইটা হলো আমাদের সেই পার্সনটা, আর এই মাই ক্লাসটা হলো আমাদের এনক্যাপসুলেশনেরটা। এনক্যাপসুলেশন এখানে দেখেন যে মেইন যে মেথডটা সেইখানে রাখছে, এই যে আমাদের সেই মেইনটা এখানে আছে। তাহলে বোঝা গেছে এটা? জি স্যার। এটাই হলো আমাদের ইউএমএল, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপর দেখেন এনক্যাপসুলেশন কি কাজ করতেছে। এনক্যাপসুলেশন হলো ডেটা হেডিং করতেছে, মানে অ্যাবস্ট্রাকশন করতেছে। এটা কাইন্ড অফ কিভাবে দেখি আমরা একটু যদি এখানে দেখি, যেমন এটিএম এর একটা বিষয় আছে। এটিএম যেভাবে কাজ করে, এটিএম কি পুরো আপনার সামনে খুলে দেয়? না। এটিএম কিন্তু পুরাটা আপনার সামনে খুলে দেয় না। এটিএম এ কি করতেছে দেখেন, উই জাস্ট হোভ দ্য কার্ড, এন্টার দ্য পাসওয়ার্ড, ডু দ্য ট্রানজাকশন, এরপর আপনি কি চলে আসেন। এর ভিতরে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে এই জিনিসটা কি আপনাকে সে দেখতে দেয়? না স্যার। যদি আপনার সামনে পুরোটা ওপেন করে দেয় তাহলে কি হবে? হ্যাকিং হয়ে যাবে স্যার। এইটাই, এই জিনিসটা থেকেই আমাদের রক্ষা পাওয়ার জন্য এইখানে ওপি কনসেপ্টটা চলে আসে। তো এইখানে দেখেন এটিএম কিভাবে কাজ করে সেটা বলা হয়েছে। যেন এই দেখেন একটা সিনারিও, এমন টাইপের একটা সিনারিও থাকতে পারে, সেই সিনারিওর উপর ভিত্তি করে দেখেন এইখানে এনক্যাপসুলেশনের কাজটা দেখাইছে। যে প্রথমে আপনার কি পাবলিক ক্লাস একটা অ্যাকাউন্ট বলে একটা ক্লাস আছে, এবং আপনি এখানে দিচ্ছেন কি ব্যালেন্স, আপনার ব্যালেন্স কত আছে আপনি সেটা চেক করবেন। এরপরে দেখেন এখানে গেট ব্যালেন্স, আপনার ব্যালেন্সটা দেখতেছে। এরপরে সেট ব্যালেন্স, দেখছেন প্রথমে যেহেতু চেক ব্যালেন্স, তাহলে আপনি কি ব্যালেন্সটা চেক করতেছেন, সেটা হলো গেট। এরপরে ব্যালেন্সটাকে আপনি আপডেট করতেছেন, সেটা হলো সেট। এই যে গেট ব্যালেন্স এবং সেট ব্যালেন্স, বুঝতে পারছেন এটা? জি স্যার। তো এই টাইপের ছোট ছোট প্রশ্ন আমাদের আসতে পারে। যেমন এইখানে দেখেন একটা স্টুডেন্টের ক্ষেত্রে একটু আগে আমরা দেখলাম যে পার্সনের ক্ষেত্রে, তাহলে এইখানে আপনি যেটা দেখতেছেন বলেন তো, এখানে আমাদের ভেরিয়েবল কয়টা? তিনটা। তাহলে সেট মেথড হবে কয়টা? তিনটা। তিনটা। গেট মেথড হবে কয়টা? তিনটা। তিনটা। আর এরপরে আপনি এই যে ক্লাসটা দিলেন, এই ক্লাসের নেম কি হবে? স্টুডেন্ট। আর আপনার যে এনক্যাপসুলেশন ক্লাস সেটার নেম কি হবে? ইনক্লুসিভ মাই ক্লাস। মাই ক্লাস। এরপর দেখেন এখানে কনস্ট্রাক্টর দিছে, বলছে যে উইথ কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর দিয়ে কি হবে, যে দেখেন স্টুডেন্ট কনস্ট্রাক্টর দিয়ে এখানে কি করে দিছে, আপনি যে ভ্যালুগুলো এর ভিতরে দিচ্ছেন সেই ভ্যালুগুলো চাইলে আপনি কি করতেছেন, প্যারামিটার দিয়ে ভিন্ন ভিন্ন স্টুডেন্টের জন্য আপনি চাইলে ভিন্ন ভিন্ন বানাইতে পারবেন। এখানে স্ট্রিং আছে, ইন্টিজার আছে, ডাবল দিছেন যেহেতু আপনি এর ভিতরে, তো এইখানে আপনি চাইলে ভিন্ন ভিন্ন ভ্যালুগুলো অ্যাসাইন করে নিতে পারবেন। আবার একটু দেখি এইখানে, দেখেন তো সেম, এখানে আমরা নতুন আর একটা ক্লাস নিলাম, সেই ক্লাসের নাম কি দিছি? এমপ্লয়। এমপ্লয়। এই ক্লাসের ভেরিয়েবল কি কি? নেম আইডি। নেম আইডি স্যালারি। আর মেথডের ভিতরে কি কি ব্যবহার করছি? সেট গেট। তার আগে আরো একটা জিনিস কিন্তু ব্যবহার করা হয়েছে, দেখেন এই যে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর। একটু খেয়াল করেন আমাদের ক্লাসের নেম কি, এমপ্লয়। আমাদের মেথডের নেম কি। স্যার এমপ্লয়। তাহলে এটাকে নাকি কনস্ট্রাক্টর এটা তৈরি করা হয়েছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে এটার জন্য আপনি আবার ইসে তাড়াহুড়ো করে খেয়াল না করে চলে দেন, এটা কিন্তু খেয়াল করতে হবে।
যদিও আপনাদের একটা এসে ইউএমএল এইভাবে আসবে না, আপনাদের একটা সিনারিও দিবে, আপনাদের বলবে যে ইউএমএলটা ডিজাইন করো, ঠিক আছে? ডিজাইন করার পরে স্যার আবার কোড লিখতে হবে। এই টাইপের একটা ইউএমএল আপনারা ডিজাইন করবেন, এরপরে আপনাদের কোড করতে হবে। কাইন্ড অফ কি আমি বলি এইটার মতো, জাস্ট হলো এইটার মতো। আপনাদের একটা গল্প দেওয়া থাকবে, সেই গল্পটা পড়ে আপনাদের এমন একটা ইউএমএল তৈরি করতে হবে, এরপর সেই ইউএমএল থেকে এই কোডটা লিখতে হবে। স্যার টোটালি কি 15 মার্কের, এই 15 মার্কের ভিতর শুধু কোড আর একটা সিনারিও এটাই? একটা সিনারিও থাকবে, সেই সিনারিওর উপর ভিত্তি করে আপনি এই টাইপের একটা ইউএমএল তৈরি করবেন, এরপর সেই ইউএমএল থেকে কোড তৈরি করবেন, এটা হলো 15 মার্ক। মানে স্যার এখানে শুধু একটা হচ্ছে সিনারিও থেকে বক্স আকারে একটা আম, আঁকাইতে হবে আর একটা কোড, এটা এর মধ্যেই 15 মার্ক? এর ভিতরে 15 মার্ক, হ্যাঁ। মানে স্যার তাহলে হচ্ছে থিওরি থেকে 5 মার্ক, একটা কোশ্চেন আসবে, তারপরে হচ্ছে একটা কোশ্চেন না, থিওরি থেকে একাধিক প্রশ্ন আসতে পারে। আচ্ছা স্যার ইউএমএল ডিজাইন করতে যদি ভুল করে তাহলে কি কোড দেখবে নিচে গিয়ে সার্ভার? ইউএমএল ডিজাইন যদি আপনি করতে ভুল করেন, এর মানে আপনি নিচে কোডে ভুল করছেন। তো মোটামুটি আপনি যতটুকু ঠিক করছেন ততটুকুর উপর ভিত্তি করে আপনি মার্ক পাবেন। স্যার পার্সিয়াল মার্ক দিবেন না? অবশ্যই দিব। স্যার স্যার বাড়াই আমার খাতাটা স্যার একটু ভালো করে দেখেন স্যার। অবশ্যই আপনাদের ওটা নিয়ে টেনশন করার দরকার নেই, আপনারা স্যার, শুধু আমরা- খাতায় মনোযোগ দেন। স্যার আমাদের আমি- অনেক লেটে ক্লাস শুরু হয়েছে তো জি স্যার, অনেক আমাদের কিছু তো এটা late class এটা আমার শুরু মাথায় আছে, আপনাদের অনেক লেটে ক্লাস শুরু হয়েছে বলে আজকে এসে আমার সিলেবাস শেষ করতে হচ্ছে, না হলে অনেক আগে আমাদের সিলেবাস শেষ হয়ে যাইতো, কারণ স্লাইড তো বেশি না। আমরা ক্লাস পাইছি কয়টা, অল্প ক্লাস পাওয়ার পরও কিন্তু আমরা দ্রুত সিলেবাস কভার করে আনছি। হ্যাঁ স্যার। তো তো সেই আপনাদের জন্য আমি যেটা বললাম যে এই জন্য আপনাদের সাথে অনেকটা খোলামেলায় কথা বলতে হচ্ছে, যে আপনারা ফোকাস করেন, যেমন বাকিরা এই ধরনের কথা জানে না, যদি এটা আমাদের অনেক আগের প্ল্যান ছিল যে এই টাইপের প্রশ্ন আসবে, এখন চেঞ্জ হয়েছে কিনা এটা বলতে পারতেছি না, বাট আপনারা গতবারের মিডে প্রশ্ন দেখেন, খুব বেশি যে চেঞ্জ হবে ব্যাপারটা তা না। গতবারের মিডে প্রশ্নটা দেখে একটু প্র্যাকটিস করেন আপনারা, যে ইউএমএল কিভাবে আসে, ইউএমএল কিভাবে সলভ করতে হয়। তো আপনাদের জিনিসটা ইউএমএল এর ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, যেমন এখানে আপনি বুঝতেছেন যে এনক্যাপসুলেশন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? তো আপনার প্রথমে কি করতে হবে, এই যে ক্লাসটা, এই ক্লাসটার ভিতরে আপনি শুরুতে যাচ্ছেন যে ক্লাসের নেম কি, ভেরিয়েবল গুলো কি কি এবং মেথড গুলো কি কি। যখনই আপনার বলতেছে যে হলো এনক্যাপসুলেশন, আপনি তো গেট সেট দিতেই পারতেছেন, ঝামেলা নাই, শেষ। তো আপনি একটা ইউএমএল তৈরি করবেন, সেই ইউএমএল থেকে পরবর্তীতে কোড করবেন। কোড যে আপনার পারফেক্ট হইতে হবে এমনটা না, যদি আপনার একটু পারফেক্ট নাও হয় সমস্যা নাই, আপনি ভালো একটা মার্ক পাবেন। আর আপনার যদি ইউএমএল একটু ভুলও হয় সমস্যা নেই, যথেষ্ট পরিমাণ পার্শিয়াল মার্ক আপনার দেওয়া হবে। তবে ইউএমএলটা যদি আপনি সঠিক করেন, কোডে যদি আপনি ভুল করেন, আপনি সেক্ষেত্রে মার্কটা বেশি পাবেন। কিন্তু আপনি যদি ইউএমএল ভুল করেন, এরপর যদি আপনি কোড যাই করেন না কেন, অটোমেটিক ওটা ভুল হিসেবে কাউন্ট হবে। তো চেষ্টা করবেন যে ইউএমএলটা যেন ঠিকঠাক থাকে। ইউএমএলটা কি এইভাবে বক্স বক্স করে স্যার আঁকাতে হবে? হ্যাঁ, ইউএমএলটা বক্স বক্স করে রাখতে হবে। আপনাদের দেখেন আজকে যে স্লাইডটা দেওয়া হয়েছে, একদম লাস্ট একটা স্লাইড দিয়েছি, ওটা হলো ইউএমএল এর উপরে। তো আপনারা ওইটা দেখলে একটা আইডিয়া পাবেন। ওকে স্যার। এখানে দেখেন অ্যাডভান্টেজেস অফ দিস হলো এনক্যাপসুলেশন, কি করে যে ডেটা হাইড করতেছে, ফ্লেক্সিবিলিটি বাড়াচ্ছে, ঠিক আছে? তারপর হলো টেস্টিং ইজ ইজি। আর এখানে আরো কিছু সামান্য জিনিস দেওয়া আছে এনক্যাপসুলেশন সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য, আপনারা একটু খেয়াল করেন। বাট আমি বলবো আপনাদের, যেটা আপনারা মেইনলি খেয়াল করবেন এনক্যাপসুলেশনের ভিতরে, হাবিজাবি আর কিছুই দেখার দরকার নাই। আপনারা এই যে 2 নাম্বার এক্সাম্পলটা আছে, এই কোডটা ফলো করবেন। এই কোডটা খুবই সহজ করে দেওয়া আছে এখানে। তো আপনারা এই কোডটা ফলো করবেন এবং এই ইউএমএলটা ফলো করবেন। এবং আরেকটা কাজ করতে পারেন, এইখানে যে ইউএমএল গুলো দেওয়া আছে, ঠিক আছে, এই ইউএমএল গুলো আপনারা কপি পেস্ট করে চ্যাটজিপিটির কাছে দিয়ে এটা কিভাবে করতে হবে না করতে হবে একবার দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন, কারণ সেম টু সেম এটা 2 নাম্বারের মতোই, শুধুমাত্র এখানে একটা কনস্ট্রাক্টর আছে আর 2 নাম্বারে কোনো কনস্ট্রাক্টর নাই, এছাড়া আর কোনো ডিফারেন্স কিন্তু নাই। তো আপনারা একটু এনক্যাপসুলেশনটা প্র্যাকটিস করেন। আর এরপর যেটা আছে সেটা হলো আমাদের ইনহেরিটেন্স। তাহলে এনক্যাপসুলেশন নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। তাহলে বলেন এনক্যাপসুলেশনে কোন টাইপের ভেরিয়েবল ব্যবহার করা হয়? মডিফায়ারটা কেমন থাকে? স্যার প্রাইভেট। প্রাইভেট থাকে। এবং এই প্রাইভেটের সমস্যা কি? স্যার নিজ ক্লাস ছাড়া বাইরে ক্লাসের বাইরে অ্যাক্সেস করা যায় না। ক্লাসের বাইরে অ্যাক্সেস করা যায় না। এই সমস্যাটাকে সমাধান করার জন্য কিভাবে কি করছি আমরা? গেটার Getter এন্ড setter সেটার method use করে। গেট এবং সেট। আর গেট এবং সেট ব্যবহার করার নিয়ম কি? গেট দিয়ে স্যার স্যার ভেরিয়েবলের নাম। ক্লাসের নাম অনুযায়ী স্যার। ক্লাসের নাম না, ভেরিয়েবলের নাম।
গেট দিয়ে ভেরিয়েবলের নাম, সেট দিয়ে ভেরিয়েবলের নাম। জি স্যার। ওকে, এখন আমরা যেটা দেখবো সেটা হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স জিনিসটা কি বলেন তো? এক্সটেন্স করা হয়। এক্সটেন্স করা। আপনার দাদার যে সম্পত্তিগুলো ছিল সেগুলো আপনার বাবা পাইছে, আপনার বাবার যে সম্পত্তিগুলো আছে আপনি পাবেন। এইখানে ক্লাসের ক্ষেত্রে সম্পত্তি মানে হলো ভেরিয়েবল, ক্লাসের ক্ষেত্রে তার সম্পত্তি মানে হলো ভেরিয়েবল গুলো, তার মেথড গুলো, ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে আমরা একটু দেখি, পড়েন ইনহেরিটেন্সের এখানে কি বলছে। দেখছেন এখানে হলো প্যারেন্ট অবজেক্ট হিসেবে কাজ করতেছে। ইনহেরিট ক্লাস ইজ কল অ্যাজ এ প্যারেন্ট ক্লাস অর সুপার ক্লাস অর বেস ক্লাস। এই জিনিসটা একটু দেখতে হবে, মনে রাখতে হবে, পরীক্ষায় যে কোনোটা আসতে পারে। বলতে পারে প্যারেন্ট ক্লাস অথবা সুপার ক্লাস অথবা বেস ক্লাস, এই তিনটা ওয়ার্ডের সাথে আপনাদের পরিচিত থাকতে হবে। তাহলে এইটাকে আমরা বলতেছি হলো মেন ক্লাস। আর ক্লাস যেটা হলো ইনহেরিট করতেছে, মানে যেটা হলো বাচ্চা, সেটাকে আমরা বলতেছি হলো চাইল্ড ক্লাস, সাব ক্লাস আর কি ড্রাইভ ক্লাস, ঠিক আছে? এবং এদের মধ্যে যে শব্দটা ব্যবহার হয় সেটা হলো এক্সটেন্ড। তাহলে মেন আমাদের যে ক্লাসটা থাকে, মেন ক্লাসকে আমরা বলতেছি হলো প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাস আর বেস ক্লাস। আর আমাদের যেটাকে আমরা এক্সটেন্ড করতেছি সেটার নাম দিচ্ছি আমরা চাইল্ড ক্লাস, অথবা হলো সাব ক্লাস, অথবা হলো ড্রাইভ ক্লাস। তাহলে এখানে দেখেন এই যে পার্সন, এটাকে আমরা বলতেছি হলো প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস। এই পার্সন থেকে তৈরি হয়েছে হলো স্টুডেন্ট, সেইটাকে আমরা বলতেছি হলো সাব ক্লাস। দেখেন এখানে ভেহিকেল, ভেহিকেল থেকে তৈরি হয়েছে কার আর ট্রাক। এক্সটেন্ড মেথড দিয়ে এখানে ব্যবহার করা হয়। এই যে প্রথমে আমরা একটা দিছি ক্লাস, এটার নাম দিলাম হলো সুপার ক্লাস, দিয়ে এখানে আমরা একটা ক্লাস তৈরি করলাম, এর ঠিক নিচে কি দিছি, সাব ক্লাস, এক্সটেন্ড, সুপার ক্লাস। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হলো এক্সটেন্ড পদ্ধতি। এবং এখানে দেখেন এক্সটেন্ডে আমাদের কয়েকটা প্রকার আছে, বেশ অনেক প্রকারে আমরা ব্যবহার করতে পারি। এখানে যেমন কি বলতে দেখেন যে ক্লাস পার্সন, এখানে যে হলো ক্লাস স্টুডেন্ট এক্সটেন্ড পার্সন, এই ক্ষেত্রে কি হবে, ক্লাস প্রথমে আমরা একটা তৈরি করে নেব। এখানে আমাদের ক্লাসের নেম কি হবে বলেন তো? ভেহিকল। ভেহিকল। তাহলে আমরা একটা ক্লাস দিব ভেহিকল, এবং এরপরে কি হবে, সাব ক্লাস দুইটা কি কি হবে, স্যার কার এন্ড কার আর ট্রাক। তাহলে কিভাবে লিখবো সেটা? কার এক্সটেন্স ভেহিকল, এরপর ট্রাক এক্সটেন্স ভেহিকল স্যার। ওকে, সেটাই। এখানে দেখেন আমাদের একটা ছোট করে কোড দিছে, সেটা হলো এমপ্লয়ি। আমাদের একজন এমপ্লয়ি আছে, সেই এমপ্লয়ি স্যালারি হলো 40,000 টাকা। এটা হলো আমাদের মেন ক্লাস। এরপর আমরা নতুন আর একটা ক্লাস তৈরি করলাম, এটাকে বলতে সাব ক্লাস। যে এমপ্লয়ি তো অনেক টাইপের হইতে পারে, এর ভিতরে একটা টাইপের এমপ্লয়ি আছে সেটা হলো প্রোগ্রামার। তাহলে এই যে প্রোগ্রামার এক্সটেন্ড এমপ্লয়ি, এবং বলা হয়েছে যে প্রোগ্রামার তাদের বোনাস হলো আবার 10,000 টাকা, ঠিক আছে? এইখান থেকে আমাদের তাহলে তখন দেখাচ্ছে টোটালটা যে প্রোগ্রামারের স্যালারি কত আর বোনাসটা কত, ঠিক আছে? এই যে স্যালারিটা কোথা থেকে আসতেছে, যে প্রোগ্রামারের যে স্যালারি, এই স্যালারিটা সে কই থেকে পাইছে বলেন তো? স্যার এমপ্লয়ি প্যারেন্ট ক্লাসের থেকে স্যার। প্যারেন্ট ক্লাস থেকে। আর এই যে বোনাসটা সে কই থেকে পাইছে? এটা স্যার সাব ক্লাস থেকে, যেটা তার নিজের মানে ক্লাস নিজের থেকে। যেই ক্লাস থেকে। নিজের ক্লাস থেকে পাইছে সে বোনাস, এবং সে স্যালারিটা পাইছে তার প্যারেন্ট ক্লাস থেকে। সেম জিনিসটাই এখানে দেখাই দিয়েছে, জাস্ট আউটপুটটা দেখাই দিয়েছে, আর কিছুই না। এখানে দেখেন আমরা এটা দিলাম হলো টিচার, সে টিচারের ডেজিগনেশন দেওয়া হয়েছে, তার ইউনিভার্সিটির নেম দেওয়া হয়েছে, এবং তার জবটাকে দেওয়া হয়েছে ভয়েড হিসেবে। তাহলে এখানে দেখেন এই যে টিচার, এই যে টিচারের ক্ষেত্রে বলেন তো এখানে এই ক্লাসের নেমটা কি? ক্লাসের নাম টিচার। টিচার, ডেজিগনেশন আর নেম, এই দুটো কি জিনিস? ভ্যারিয়েবল। আর এখানে তার মেথড কোনটা? জব। জব। এখানে দেখেন সিএসসি টিচার বলে নতুন আর একটা ক্লাস নিছে, ঠিক আছে? তো এই দুইটা ক্লাসের ভিতরে কি করছে,
এক্সটেন্স করছে স্যার এই দুইটা ক্লাসের ভিতরে তাদের একটা কি কানেকশন তৈরি করে দিছে, এক্সটেন্ড করে দিছে। তাহলে ডেজিগনেশন আর নেম আছে উপরে, আর মেইন সাবজেক্ট, তার সাবজেক্ট কোনটা সেটা কিন্তু দিছে হলো এইখান থেকে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আমরা কি দিলাম, একটা পাবলিক ক্লাস তৈরি করলাম। পাবলিক ক্লাসের নেম কি হবে, এই যে প্রথমটার জন্য প্রথম যে ইউএমএলটা আছে, প্রথম ইউএমএল এর জন্য আমরা কি করলাম, পাবলিক ক্লাস টিচার দিলাম। ঠিক আছে, এবং সেই টিচারের ক্ষেত্রে একটা ডেজিগনেশন দিতে হবে। তার ডেজিগনেশন আমরা কি দিলাম, লেকচারার এবং তার ইউনিভার্সিটির নেম কি দিছি, ডিআইইউ এবং তার যে হলো জব, তার জবটা কি, টিচিং। টিচিং। এরপরে দেখেন আমরা এই যে নতুন করে আর একটা ক্লাস নিছি, সেটার নাম কি দিছি, সিএসসি টিচার। তাহলে এই যে পাবলিক ক্লাস সিএসসি টিচার এক্সটেন্ড টিচার, সিএসসি টিচার কিন্তু টিচারকে এক্সটেন্ড করে দিছে, এবং মেইন সাবজেক্ট আমরা কি বলে দিছি, সিএসসি। সিএসসি। যেহেতু সে সিএসসি টিচার, তার মেইন কাজই হলো সিএসসি পড়ানো। এরপরে আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম। সেই অবজেক্টের ভিতরে দেখেন এখানে তার ইউনিভার্সিটি নেম, তার ডেজিগনেশন, তার মেইন সাবজেক্ট এবং তার জব, এই তিনটাকে আমরা কি করলাম, প্রিন্ট করে দিলাম, এখানে চলে আসলো। তাহলে এই যে আমাদের আউটপুটটা আছে, এই আউটপুট থেকে ডিআইইউ লেকচারার আর টিচিং, এটা কিন্তু আমাদের মেন ক্লাসের, কিন্তু এই যে সিএসসি এটা আমাদের কোথা থেকে আইছে, সাব ক্লাস থেকে। তো এখানেও সেম জিনিস দেখেন, নতুন একটা করা হইলো, এখানে একটা পার্সন নেওয়া হইলো, পার্সনের নেম এবং এজ, এই দুইটা আছে আমাদের একটা ক্লাসের ভিতরে। আমরা নতুন আর একটা ক্লাস তৈরি করলাম, সেই ক্লাসের নেম কি দিছি, স্টুডেন্ট। স্টুডেন্ট। স্টুডেন্টের ভিতরে কি কি রাখলাম, আইডি, সিজি, আইজি আর সিজিপিএ, এবং এখানে আমরা তার মেথড কি কি রাখছি, ডিসপ্লে আর একটা রাখছি হলো ডিসপ্লে, আর একটা হলো মেইন, মানে যেটা দিয়ে আমরা শো করব সেটাই। সেম জিনিস এখানে ক্যালকুলেশনের ভিতরে রাখছি হলো মাই ক্যালকুলেশন। একই একটু আগে যেটা আমরা দেখছিলাম যে ইউএমএল এর ক্ষেত্রে, ইউএমএল এর এই সে এনক্যাপসুলেশনের ক্ষেত্রে দেখছিলাম কি পাশাপাশি দুইটা ছিল, তাই না, জি স্যার। একটা ক্লাস ছিল, তার পাশে আরেকটা ক্লাস, তার ভিতরে শুধুমাত্র আমাদের একটা মেথড ছিল। আর যখন আপনি ইনহেরিটেন্স করবেন তখন এই যে উপর নিচে এইভাবে থাকে, এবং একটা অ্যারো দিয়ে তাদের ভিতরে বোঝায় দেয় যে কার থেকে কার তৈরি হয়েছে। এখানে দেখেন আমাদের টাইপ অফ ইনহেরিটেন্স, ইনহেরিটেন্সের টাইপটা লাগবে। যদি বলে সিঙ্গেল ইনহেরিটেন্স, তাহলে একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের সম্পর্ক থাকবে, জাস্ট একটার সাথে একটা। ঠিক আছে, যে আপনার সাথে আপনার বাবার সম্পর্ক, অথবা আপনার বাবার সাথে আপনার দাদার সম্পর্ক। কিন্তু যদি বলে যে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স মানে দুইয়ের অধিক ক্লাসের ভিতর সম্পর্ক, মানে আপনার সাথে আপনার বাবার, আপনার বাবার সাথে আপনার দাদার, এর মানে আপনার দাদার সাথে আপনার একটা কানেকশন এখানে জুড়ে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখেন এইখানে এ এর সাথে কার সম্পর্ক, বি। বি এর সাথে আবার কার সম্পর্ক, এখানে সি হবে, ওরা এখানে এটা বি লিখছে আর কি। তাহলে এ এর সাথে বি এর সম্পর্ক, আবার বি এর সাথে সি এর সম্পর্ক, সি এর সম্পর্ক। তাইলে দেখেন প্রথমে আমরা একটা ক্লাস নিছি, ক্লাসের নেম দিয়েছি হলো এ, এরপরে বি এক্সটেন্ড করছে এ কে, আবার সি এক্সটেন্ড করছে বি কে। এবার বলছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এখানে এ এ থেকে দেখেন তো দুইটা সৃষ্টি হয়েছে কোথা থেকে, মনে করেন আপনার বাবা, আপনার বাবা থেকে তো আপনারা পাবেন, তাই না, ইনহেরিট করে আপনি পাবেন। কিন্তু আপনি কি একা, নাকি আপনার কোনো ভাই অথবা বোন আছে? জি স্যার। এখন যদি আপনারা দুই ভাই হন বা আপনারা দুই ভাই বোন হন, তাহলে আপনার বাবার যে সম্পত্তি সবকে আপনি পাবেন নাকি আপনার বোনও পাবে? স্যার বোনও পাবে। তাহলে সেইটাই এখানে বলা হয়েছে, দেখেন এই যে এ ক্লাসকে এক্সটেন্ড করছে বি, আবার এ ক্লাসকে এক্সটেন্ড করছে সি, মানে এরা দুইটা মিলেই এ ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে। সেম জিনিস দেখেন এখানে যে বি এক্সটেন্ড এ, আবার সি এক্সটেন্ড এ, মানে এ এর যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো বিও ব্যবহার করতে পারবে, এর যে প্রপার্টিজ গুলো আছে সেগুলো সিও ব্যবহার করতে পারবে। মানে এ এর ভিতরে যদি কোনো ভেরিয়েবল থাকে সেটা বিও অ্যাক্সেস করতে পারবে, সেটা সিও অ্যাক্সেস করতে পারবে। স্যার এটা কি স্যার আমরা এরো চিহ্নটা ফলো করব? অ্যারো চিহ্নটা ফলো করবেন। এইখানে দেখেন এরপরে কি বলছে, দুইটা ক্লাস আছে, একটা হলো এ আছে আর একটা হলো সি আছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখেন এ আছে আর সি আছে, এই যে বি বি একাই এদের দুইজনকে এক্সটেন্ড করতেছে। সাপোজ যদি এটা উদাহরণ দিই,
আপনি যে আপনার হলো সন্তান, আপনি কি শুধু আপনার পিতার একা সন্তান? না। আপনার আম্মা আছে না এখানে? আবার আপনি কি শুধুমাত্র আপনার আম্মার একা সন্তান? নো স্যার। তাহলে আপনার উপরে অ্যাক্সেস আছে, সেটা হলো আপনার পিতারও অ্যাক্সেস আছে, আপনার আম্মারও অ্যাক্সেস আছে। তো সেইটাই বলা হয়েছে এই যে বি, সেই বি এ কেও এক্সটেন্ড করতেছে, সি কেও এক্সটেন্ড করতেছে, মানে এর যে প্রপার্টিজ এবং সি এর যে প্রপার্টিজ দুটাকেই একসাথে নিতে পারতেছে কে? বি। সেটা এখানে বলা হয়েছে, দেখেন এ একটা আলাদা ক্লাস, বি একটা আলাদা ক্লাস, কিন্তু এই সি এক্সটেন্ড করতেছে এ এবং বি কে একসাথে। আর এই যে অংশটা, ঠিক আছে, জাভা কোড এইটা সাপোর্ট করে না। এই মাল্টি ইনহেরিটেন্স যেটা আছে, এই লাস্টের অংশটুকু, এই মাল্টি ইনহেরিটেন্স এটা জাভা সাপোর্ট করে না, এটা পাইথন সাপোর্ট করে। ও আচ্ছা, জি স্যার। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা একটু দেখবেন, সেটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স। যদি দুইটা ক্লাসের ভিতর থাকে সেটা সিঙ্গেল ইনহেরিটেন্স, যদি তিনটা ক্লাস অন আফটার অন আসে তাহলে সেটাকে আমরা বলতে হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর যদি একটা ক্লাস থেকে দুইটা ক্লাস তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলতেছি হলো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। ঠিক আছে, আর মাল্টি ইনহেরিটেন্স হলো দুইটা ক্লাস থেকে একটা ক্লাস তৈরি হয়েছে, কিন্তু এটা জাভাতে আসলে এক্সিস্ট করে না। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল গুলো দেখি, একটা মোবাইল বলে আমাদের ক্লাস আছে, সেই ক্লাসের আন্ডারে আমরা নতুন একটা স্মার্টফোন বলে নিলাম, এটাকে আমরা বলতেছি হলো সিঙ্গেল। আর এখানে দেখেন তো আমরা যদি মাল্টি ইনহেরিটেন্স বলি, আমরা প্রথমে নিচ্ছি হলো মোবাইল, মোবাইল অনেক রকমের হইতে পারে, এর ভিতরে নিলাম হলো স্মার্টফোন, স্মার্টফোন অনেক রকমের হইতে পারে, এখান থেকে নিলাম হলো আবার স্যামসাং। আর যদি আমরা বলি যে হলো হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, একটু আগে তো আমরা দেখাইছিলাম যে মোবাইল, মোবাইল কয় প্রকার, বিভিন্ন প্রকার হইতে পারে, এর ভিতরে একটা হলো স্মার্টফোন আর একটা হলো ফিচার ফোন, যেটা আমরা ওই যে ভেহিকেলের ক্ষেত্রে দেখছিলাম যে ট্রাকও হইতে পারে, কারও হইতে পারে। আবার যদি এইটা দেখি, এই যে স্যামসাং, স্যামসাং কই থেকে আইছে? স্মার্টফোন থেকে আইছে, আবার ফিচার ফোন থেকে আইছে। তো তাদের স্মার্টফোন আছে, ফিচার ফোন আছে, কিন্তু এটা আমাদের জাভাতে যেহেতু কাজে লাগে না, এটা আমরা দেখবো না। তাইলে ইনহেরিটেন্স কি আমরা বুঝতে পারছি? জি স্যার। যদি আপনি ক্লাস ভালো করে বোঝেন তাহলে ইনহেরিটেন্স বোঝার কোনো সমস্যা নাই, কারণ ইনহেরিটেন্স জিনিসটা সিম্পল, জাস্ট সে ক্লাসটাকে এক্সটেন্ড করে এবং প্যারেন্ট ক্লাসের যে ভেরিয়েবল গুলো আছে সেগুলোকে সে অ্যাক্সেস করে নিজের ভিতরে রাখতে পারে, এছাড়া আর কোনো ডিফারেন্স কিছু নাই। এবার বলছে যে মেথড ওভাররাইডিং ইন জাভা ইনহেরিটেন্সের ক্ষেত্রে। এখানে দেখেন, আপনি মনে করেন যে প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের ভিতরে একটা মেথড আছে, সেম মেথডটা যদি আপনার চাইল্ড ক্লাসের ভিতরেও চলে আসে তখন সেটাকে আমরা বলতেছি হলো ওভাররাইডিং। দেখছেন, each subclass has a same method as declared in the parent class, it is known as method overriding. আপনি মনে করেন একটা প্যারেন্ট ক্লাস রাখলেন টিচার হিসাবে, তার ভিতরে রাখলেন হলো স্যালারি, আবার আপনি চলে গেলেন হলো আপনার একটা সাব ক্লাস সিইসি টিচার, তার ভিতরেও রাখলেন হলো স্যালারি। তো এই ক্ষেত্রে দুটো কি কনফ্লিক্ট হয়ে যাচ্ছে না? কথা কি বুঝাইতে পারছি? আপনারা কি আছেন? জি স্যার। স্যার যদি- আরেকবার যদি দুইটা ক্লাস আপনি কানেক্ট করতেছেন না, এ ক্লাসের সাথে বি ক্লাসকে কি আপনি কানেক্ট করে দিবেন, ঠিক আছে? জি স্যার। তাহলে দুইটা ক্লাসের ভিতরে যদি সেম মেথড থাকে, এ ক্লাসের ভিতরেও যে মেথড আছে, বি ক্লাসের ভিতরেও সেম মেথড আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে মেথড ওভাররাইডিং। এক্সাম্পল দিলে ভালো হইছে। এক্সাম্পল নিচে আছে, আমরা একটু দেখি। দেখেন, এর জন্য আরেকটা জিনিস কি, রুলস অফ মেথড ওভাররাইডিং, ওভাররাইডিং এর রুলগুলো কি একটু দেখে নেই। দ্য মেথড মাস্ট হ্যাভ সেম নেম অ্যাজ প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাসের নেম আর এই নেম সেম হইতে হবে এবং সেম প্যারামিটার দিতে হবে, প্যারামিটারও সেম হইতে হবে, নেম এবং প্যারামিটার দুইটা সেম হইতে হবে। যদি এক্সাম্পল দিই, দেখেন এখানে প্রথমে আমরা কি রাখছি, ভেহিকল রাখছি না, রাখছি আমরা ভেহিকল হিসেবে। এই ভেহিকল যে আমরা ক্লাস নিছি, সেই ভেহিকল ক্লাসের ভিতরে একটা মেথড রাখছি, মেথডের নাম কি? রান। এখানে আমরা রাখছি হলো একটা রান। ওকে, ঠিক আছে, আমরা বলছি যে ভেহিকল ইজ রানিং। ওকে, এরপরে দেখেন আপনি দিছেন হলো একটা বাইক এক্সটেন্ড ভেহিকল, আপনি নতুন আর একটা ক্লাস নিছেন, তাই না? সে নতুন একটা ক্লাস নিছেন, সেটা নাম দিছেন হলো বাইক, এবং বাইক আর ভেহিকল দুটোকে আমরা কি করছি,
আমরা মিলাই দিছি, এক্সটেন্ড করে দিছি। এরপর দেখেন আমরা নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছি এবং সেই অবজেক্ট ক্রিয়েট করে রানটাকে কল করছি। এই ক্ষেত্রে কোন রানটা কাজ করবে বলেন তো? ভেহিকেলের ভিতরে রানটা। ভেহিকেলের ভিতরে যে রান সেই রানটা কাজ করবে, কারণ বাইকের ভিতরে কি আলাদা করে আমি কোনো রান তৈরি করছি? না স্যার। না, করি নাই। তাহলে এটা একদম সিম্পল কেস। তাহলে এখানে দেখেন আমরা দিছিলাম ভেহিকেল ইজ রানিং, এখানে আউটপুট চলে আসলো ভেহিকেল ইজ রানিং। কিন্তু এই যে ভেহিকেল মানে বাইক, সেটা কি এখানে বোঝা যাচ্ছে? এইখানে এটা তো ছিল জেনারেল, ভেহিকেল ইজ রানিং সবার জন্য, কিন্তু এই বাইক যে রান করতেছে এটা কি মানে কোন ভেহিকেল, বাইক নাকি কার, সেটা কি বোঝা যাচ্ছে আউটপুট দেখে? না স্যার। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের বাইকের জন্য আলাদা আরেকটা বানাইতে হবে। তো জিনিসটা দেখেন, এবার আমরা এখানে আসি। এই যে ক্লাস ভেহিকেল, এই ভেহিকেল ক্লাসের ভিতরে আমরা একটা মেথড নিছি, মেথডের নাম কি? ভেহিকেল ক্লাসের ভিতরে আমরা একটা মেথড নিছি, দেখেন তো মেথডের নাম কি? রান। 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 আবার আসি থেকে বাইক ক্লাসের ভিতরে, বাইক ক্লাসের ভিতরেও আমরা একটা মেথড রাখছি, নাম কি সেটা? রান। রান। তাহলে দেখেন এইখানে আমরা রান নিছি, আবার এইখানেও রান নিছি। এরা যদি দুইটা আলাদা আলাদা ক্লাস থাকতো তাইলে কোনো সমস্যা হতো না, কিন্তু এই দুইটা ক্লাসের ভিতরে আবার কিসের সম্পর্ক? স্যার দুটো তাদের class ভিতরে কি connected আছে। ইনহেরিটেন্স করা হয়েছে না? জি স্যার। তাহলে এদের ভিতরে কিন্তু প্যারেন্ট ক্লাস এবং সাব ক্লাস আছে। তাহলে এখানে প্যারেন্ট ক্লাস কে ভেহিকেল। আর সাব ক্লাস Vehicle. কে? বাইক। 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 তাহলে এই যে দেখেন আমাদের যে প্যারেন্ট ক্লাস ভেহিকেল সেটা জেনারেল সবার জন্য, যে ভেহিকেল ইজ রানিং। কিন্তু যখন আমরা দেখেন এই যে সাব ক্লাসে আসলাম, সাব ক্লাসে আমরা বলছি যেহেতু বাইক আমাদের সাব ক্লাস, আমরা বলছি বাইক ইজ রানিং সেফলি। দেখেন এইখানেও আমরা নিছি একটা রান, এইখানেও নিছি আমরা রান। তাহলে দুইটা নেম কি সেম নাকি ডিফারেন্ট কিছু? সেম। এদের ভিতরে কি কোনো প্যারামিটার আছে? না স্যার। না। যেহেতু প্যারামিটার নাই, মানে ধরে নিব এই দুইটার ক্ষেত্রে প্যারামিটার সেম, তাই না? কারণ এইখানে দেখেন আমাদের কি বলে দিছিল, নেম সেম হইতে হবে, প্যারামিটার সেম হইতে হবে। নেম সেম, প্যারামিটারও সেম। সেম। তাহলে দেখেন এইখানে আমাদের দুইটা মেথডেরই নাম সেম, দুইটা মেথডেরই কি সেম, প্যারামিটার সেম। প্যারামিটারও সেম। এখন যদি আমি রান করি তাহলে এখন কি আসবে, এই যে দেখেন বাইক ডট রান যখন আমি দিব তখন কি সে উপরেরটা কাজ করবে নাকি নিচেরটা কাজ করবে? নিচেরটা কাজ করতেছে। নিচেরটা কারণ কাজ। মেথড কিন্তু ওভাররাইড হয়ে গেছে, মেথডকে আমরা ওভাররাইড করে দিলাম, নতুন করে লিখে দিছি, আর আগের মেথডটা এখন কাজ করতেছে না। বাইকের ক্ষেত্রে কাজ করবে হলো বাইকের ভিতরের এইটা। কারণ জাস্ট এক কথায় আপনি ইসের মতো ধরেন, ওই যে আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করি নরমাল কোডিং এ, আমরা প্রথমে যখন লিখি যে এক্স এর ভ্যালু 5, আবার পরে নিচে যখন লিখি এক্স এর ভ্যালু 10, এরপর যখন আপনি প্রিন্ট করেন তখন কি এক্স এর ভ্যালু 5 দেখায় নাকি এক্স এর ভ্যালু 10 দেখায়? লেটেস্ট। লেটেস্ট ভ্যালুটা দেখায়। সেম এই ক্ষেত্রে এই যে ভয়েড রান, আবার যখন আপনি এই বাইকের ভিতরে ভয়েড রান তৈরি করছেন তাহলে লেটেস্ট ভ্যালুটা এখন কি বাইক ইজ রানিং আইছে না? এখন কি আর ভেহিকল ইজ রানিং কাজ করবে নাকি বাইক ইজ রানিং কাজ করবে? বাইক ইজ রানিং। সেটা দেখাচ্ছে, দেখেন এই যে বাইক ইজ রানিং, এইটাকে বলা হচ্ছে মেথড ওভাররাইডিং। একই নামের দুইটা মেথড থাকবে এবং তাদের প্যারামিটারও সেম থাকবে। যেমন দেখেন এইখানে আমরা বলছি যে হিউম্যান, হিউম্যান নামে একটা ক্লাস তৈরি করলাম, তার ভিতরে দিছিল ইট, হিউম্যান খায়, এর ভিতরে আছে। এরপর দেখেন আপনি দুইটা নতুন ক্লাস নিছেন, একটা হলো বয় আর একটা হলো গার্ল, এবং বয় এক্সটেন্ড হিউম্যান, গার্ল এক্সটেন্ড হিউম্যান। এর ভিতরে দেখেন বয়ের ভিতরে আপনি দিছেন আবার ইট, গার্লের ভিতরেও আপনি দিছেন আবার ইট। তো এই ক্ষেত্রে ইটের ভিতরে কি কোনো প্যারামিটার আছে? না স্যার। কোনটার ভিতরে প্যারামিটার নাই। তাহলে এখানে কি হইলো, এটা হচ্ছে কিন্তু ওভার রাইডিং। তো আপনি যখন প্রথমে হিউম্যান নিছেন, হিউম্যান নিয়ে যখন ওভাররাইড করছেন, এখানে পরবর্তীতে বয় চলে আইছে, আপনি বয়েরটা প্রিন্ট করে নিলেন, এরপর যখন গার্ল চলে আইছে আপনি গার্লেরটাও প্রিন্ট করে নিলেন, হিউম্যানেরটা ওভাররাইড করে দিল গার্ল, আবার পরে এখানে গার্ল ছিল সরাসরি যেহেতু হিউম্যানের সাথে, আপনি এখান থেকে আবার গার্ল যখন নেবেন তাই হিউম্যানেরটা গার্ল আবার ওভাররাইড করে দিবে, দিয়ে এটা তার ক্ষেত্রে ব্যবহার করবে। এখানে দেখেন আরেকটা জিনিস আছে সুপার কিওয়ার্ড, সুপার কিওয়ার্ড দিয়ে এখানে এই জিনিসটা একটু আমাদের লাগবে। এই যে সুপার কিওয়ার্ডটা কখন ব্যবহার করা হয়, যখন আপনার প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলকে কল করতে হয়, প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলকে, তখন সুপার ডট ভেরিয়েবল। যখন প্যারেন্ট ক্লাসের মেথডকে আপনার কল করতে হবে তখন সুপার ডট মেথড। আর যখন সুপার ক্লাসের বা প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে আপনার কল করতে হবে তখন সুপার দিয়ে জাস্ট ফাঁকা দিতে হয়। বোঝা গেছে? স্যার আরেকবার একটু। আরেকবার একটু বলি, দেখেন মনে করেন এইখানে আমরা যে তৈরি করছিলাম এইটা একটু খেয়াল করেন, এইখানে বলেন তো আমাদের প্যারেন্ট ক্লাসকে হিউম্যান। হিউম্যান।
প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস। আর এর আন্ডারে সাব ক্লাস কারা কারা? বয় বয় আর Boy. গার্ল। বয় আর গার্ল। এখন আপনি বয় ক্লাসের ভিতরে আছেন, বয় ক্লাসের ভিতরে থেকে আপনার মনে হলো যে হিউম্যান ক্লাসের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে এখন আমি কল করব। আপনি আছেন কার ভিতরে? আচ্ছা বয়ের ভিতরে কল করবেন কাকে? স্যার হিউম্যান ক্লাসে। হিউম্যান ক্লাসের ভেরিয়েবলকে। সেক্ষেত্রে আপনি সুপার ডট ভেরিয়েবল ইউজ করবেন। কি ব্যবহার করবেন? সুপার ডট সুপার ডট ভেরিয়েবল। ভেরিয়েবল। সুপার ডট ভেরিয়েবল। তাহলে সুপার ক্লাসের আপনার যে ভেরিয়েবলটা সেটা চলে আসবে। তো এখানে সুপার ক্লাসকে আমার হিউম্যানটা চলে আসলো। তো সেইটাই এখানে বলা হয়েছে যে সুপার ইজ ইউজ টু রেফার ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের ইনটেন্স ভেরিয়েবল। যদি আপনার প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলটা লাগে তখন সুপার ভেরিয়েবল, যদি প্যারেন্ট ক্লাসের মেথড লাগে তখন সুপার মেথড, আর যদি প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর লাগে তখন শুধুমাত্র সুপার। এখন কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সেটাই এখানে দেখাইছে। একটু এক্সাম্পল গুলো আপনারা দেখবেন তাহলে এখানে বুঝতে পারবেন। এখানে দেখেন বলছে যে আপনি ভেরিয়েবল নেবেন, আপনি আপনার যে প্যারেন্ট ক্লাস আছে সেই প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলকে এখানে কল করবেন, কিন্তু একটা হলো সুপার মেথড দিয়ে আর একটা সুপার মেথড না দিয়ে। এখানে যদি আমরা দেখি, দেখেন তো এখানে কি বলছে। প্রথমে আপনি একটা ক্লাস নিলেন, সেই ক্লাসের নাম কি দিবেন? ভেহিকল। ভেহিকল বলে আপনি একটা ক্লাস নিছেন, ঠিক আছে। এর ভিতরে দিবেন স্পিড, স্পিড কত দিবেন? 50। এরপর আপনি আবার চলে আসেন বাইক বলে আপনি আরেকটা নিছেন, তাই না? জি স্যার। এই যে বাইকের ভিতরে আপনি স্পিড কত রাখছেন দেখেন তো? 100। 100। এরপর কি করছেন? মেথড নিচে একটু স্যার। কি মেথড নিছেন? ডিসপ্লে। ডিসপ্লে। এরপর এরপর স্যার মেইন ফাংশন। স্পিড। স্যার এক মিনিট। ওকে, তাহলে আমরা কি করলাম দেখেন, এখানে আমরা স্পিড একটা দিয়ে দিয়েছি এবং সেটা কত বলে দিছি? 100। এরপরে যখন আমরা ডিসপ্লে করতেছি, আমরা ডিসপ্লের ভিতরে বলতেছি যে স্পিডটাকে ডিসপ্লে করো। ওকে, স্পিডটাকে সে ডিসপ্লে করবে, কিন্তু স্পিডটাকে যে ডিসপ্লে করতে হবে আগে তো আমার হচ্ছে স্পিডটা কই থেকে আসতেছে সেটা তো আমার ঠিক করা লাগবে, তাই না? তাহলে এই যে দেখেন এইখানে বাইকের ক্ষেত্রে কি বলছে যে আপনারা নতুন করে যেটা নিলাম ডিসপ্লেতে চলে গেছি, স্পিডটা নিচ্ছে। এখন এই ক্ষেত্রে বলেন তো কোন স্পিডটা আমার শো করবে? ক্লাসের ভিতরে যেটা আছে সেটা। এটা প্যারেন্ট ক্লাসেরটাই দেখাবে। এখানে দেখাবে প্যারেন্ট ক্লাসেরটা, কিন্তু এখানে অনেক সিস্টেম করে প্যারেন্ট ক্লাসেরটা দেখাইতে হচ্ছে। কিন্তু এইখানে দেখেন আমরা যদি সুপারটা ব্যবহার করি, এখানে জাস্ট এক কথাই বলে দিলাম যে সুপার ডট স্পিড। সুপার ডট স্পিড মানে কি? এখানে বলেন তো কি করা হয়েছে? জাস্ট এই লাইনে দেখেন তো সুপার ডট স্পিড মানে কি? সুপার মানে স্যার সুপার ক্লাসের যেটা স্পিড আছে সেটা। এখানে বলছে যে সুপার ডট স্পিড মানে স্পিডকে তুমি শো করো। কোন স্পিডকে শো করো? সুপার ক্লাসের ভিতরে যে স্পিডটা আছে, এক কথায় যে সুপার ক্লাসের যে ভেরিয়েবলটা আছে সেটাকে সে কল করতেছে। সুপার ডট স্পিড, এই স্পিড মানে তো হলো আপনার যে সুপার ক্লাসের ভেরিয়েবল, তাই না? তো ভেরিয়েবলের যে নাম সেটা, সুপার ডট ভেরিয়েবল তো আসলে হয় না, সুপার ডট ভেরিয়েবলের নাম সেটা এখানে কাজ করতেছে সরাসরি। তাহলে এইখানে আপনার যে এক্সট্রা যে কাজগুলো করা হচ্ছিল সেগুলো আমাদের করা লাগতেছে না। এখানে কোন স্পিড ব্যবহার করতেছেন সেটা কিন্তু স্পষ্টভাবে এখানে দিয়ে দিছে। এই ক্ষেত্রে আপনার দেখাবে 100 আর এই ক্ষেত্রে দেখাবে হলো আপনার সুপার 50 ক্লাসেরটা 50। সেম জিনিস এখানে দেখেন মেথড কিভাবে কল করতে হবে। এই যে সুপার ডট স্পিড এখানে ভেরিয়েবল দেখা দিচ্ছে, মেথডকেও এইভাবে দেখা যাইতে পারে সাব ক্লাস সুপার ক্লাসের ভিতরে। এখানে কনস্ট্রাক্টরকে দেখা দিচ্ছে, সুপার ডট দিয়ে আপনি কনস্ট্রাক্টরকে কল করতে পারবেন, সুপার ডট দিয়ে আপনি মেথডকে কল করতে পারবেন, সুপার ডট দিয়ে আপনি ভেরিয়েবলকেও কল করতে পারবেন। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। আবার জি সুপার স্যার। ছাড়াও আপনি কাজ করতে পারবেন, আপনাদের সবসময় সুপার দিয়েই কাজ করতে হবে এমনটা না, তবে সুপার দিয়ে কাজ করাটা সহজ। এই এক্সাম্পল যেগুলো ব্যবহার করা হয়েছে এই এক্সাম্পল গুলো একটু আপনারা দেখেন। আর এই ক্ষেত্রে যে ইউএমএল এর যেটা, ইউএমএল এরটা তো আমরা এত সময় ধরে দেখলামই, বারবার করে ইউএমএল এর গুলো তো আমরা দেখতেছি। তো এখানে দেখেন ভেরিয়েবলের ভিতরে আমরা কি নিছি, একটা ইফ স্পিড নিছি, ঠিক আছে। এর ভিতরে আমরা কি নিছি, যে ভেহিকল নিছি আর ডিসপ্লে করে দেখাইছি। এরপরে কারের ভিতরে দেখেন আবার আমরা কিন্তু স্পিডটাই নিছি, ঠিক আছে।
এবং এখানে বিষয় আছে, আপনি যখন এই যে পাবলিক ক্লাস এটা দেখেন, বাই ডিফল্ট এটা কিন্তু হ্যাশ দিছে, মানে কি এটা পাবলিক ক্লাস, কিন্তু আপনি এখানে কি একটা কি হাইফেন দিছেন না, এর মানে কি এটা কি টাইপের বলেন তো? এই ভেরিয়েবলটা কি টাইপের? স্যার ইটস এ সুপার প্রাইভেট। প্রাইভেট, এটা কিন্তু মনে রাখতে হবে, এইটা একটু খেয়াল করতে হবে, ইউএমএল এর ক্ষেত্রে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে হ্যাশ দেওয়া আছে এটা হলো ডিফল্ট, এটা সবার জন্য, কিন্তু যখন আপনি একটা হাইফেন ব্যবহার করছেন এর মানে এটা হলো প্রাইভেট ভেরিয়েবল, একটু খেয়াল রাখতে হবে। বোঝা গেছে? জি স্যার। তাহলে আজকে আমরা মূলত যে দুইটা কনসেপ্ট দেখলাম সেটা হলো এনক্যাপসুলেশন আর আরেকটা হলো ইনহেরিটেন্স। তো ইনক্যাপসুলেশন কি কাজ করে? ইনক্যাপসুলেশন হলো পুরো কোডটাকে ঢেকে দেয়, হাইড করে দেয়, যতটুকু দরকার ততটুকুই ব্যবহার করে। এই ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেহেতু হাইড করতেছি সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হলো প্রাইভেট ভেরিয়েবল, এবং প্রাইভেট ভেরিয়েবলটাকে যখন আমরা পাবলিকলি আবার ব্যবহার করব তখন আমাদের গেট এবং সেট মেথড দিয়ে ব্যবহার করতে হবে। এবং গেট কি কাজ করে? গেট হলো আমাদের ডেটাটাকে অ্যাক্সেস করে এবং সেট আমাদের ডেটাটাকে আপডেট করে দেয়। এবং এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করার নিয়ম হলো গেট, এরপর ভেরিয়েবলের নেম, সেট আমাদের ভেরিয়েবলের নেম, এইটুকু হলো আমাদের এনক্যাপসুলেশন। এরপরে আসলে আমরা ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি কাজ করে? ইনহেরিটেন্স হলো ইনহেরিট করে প্যারেন্ট ক্লাসের সকল প্যারামিটার বা সকল যে ভেরিয়েবল আছে, মেথড আছে, কনস্ট্রাক্টর আছে, এগুলোকে চাইল্ড ক্লাসের ভিতরে নিয়ে আসে। তো এটা করার টেকনিক আছে কয়েকটা, একটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এগুলো হইতে পারে, একের অধিক ইনহেরিটেন্স আমরা ব্যবহার করতে পারি। আর ইনহেরিটেন্সের ক্ষেত্রে ওভাররাইড করার একটা টেকনিক আছে, সেটা হলো যদি একই ক্লাসের ভিতরে দুইটা ক্লাসের ভিতরে যদি সেম আমাদের মেথড থাকে, মেথডের নেম যদি সেম হয় এবং মেথডের প্যারামিটার যদি সেম হয় তাহলে এটাকে আমরা বলতেছি হলো ওভাররাইড। বোঝা গেছে? তাহলে আজকে টোটাল সামারি হলো এটাই। এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে আপনাদের? না স্যার। ওকে, ঠিক আছে। এরপরে আমরা পলিমরফিজম দেখছিলাম একদম শুরুতেই, ওটা মনে আছে? পলিমরফিজম দেখছিলাম আমরা হলো 4 নাম্বার বা 5 নাম্বার স্লাইডে, যে মেথড যখন দেখছিলাম ওই সময় পলিমরফিজম দেখছিলাম, মনে নাই? পলিমরফিজমের ক্ষেত্রে কিন্তু আমরা মেথড ওভারলোডিং, ওভাররাইডিং এটা কিন্তু দেখছিলামই। জাস্ট সেই জিনিসটা আরেকবার এখানে একটু রিক্যাপ করে দিছি, আর কিছুই না। এখন বলেন আপনাদের কোনো সমস্যা থাকলে সেগুলো একটু শেয়ার করেন আমার সাথে। কার কি কি সমস্যা আছে একটু যদি শেয়ার করতেন। স্যার বলেন। স্যার হচ্ছে আমরা তো আপনাদের মানে স্যার হচ্ছে প্রতিটা ক্লাসই স্যার করছি, কিন্তু স্যার হচ্ছে অ্যাটেন্ডেন্স দেখাচ্ছে স্যার হচ্ছে